স্বাগত বন্ধুরা, সুস্বাদু রান্নায়। আজকে বানাবো আলু দিয়ে একটা নতুন রেসিপি। কড়াটা বসিয়ে দিলাম। এবার কড়ার মধ্যে একটু সামান্য তেল দিয়ে দেব। এটা দিলেই হয়ে যাবে, আর লাগবে না। এবার দমটা একটু কমিয়ে তেলটা গরম হোক। এবার লঙ্কাটা আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। আর শুকনো লঙ্কা মচমচে হওয়ার জন্য একটু সামান্য আমি নুন দিয়ে দেব, আমার মাখতে একটু সুবিধে হবে আর লঙ্কাটা মচমচে হবে। হয়ে গেছে লঙ্কাটা ভাজা, নামিয়ে নেব। এবার আরও একটু তেল দিয়ে দিলাম। এবার আদা কুচিটা দিয়ে দেব। আদাটা একটু লাল লাল করে আমি ভেজে নেব, যাতে আদা গন্ধ না থাকে। এইভাবে একটু লাল লাল করে ভেজে নেবেন। দেখুন আদাটা আমার ভাজা হয়েই এসছে। এবার পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দেব। পেঁয়াজটা একটু বেশি দেবেন। পেঁয়াজটাও আমি আদার মতন লাল লাল করেই ভেজে নেব। একটু এরকমভাবে ভেঙে ভেঙে দেবেন, তাতে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার একটু ধনে গুঁড়ো দেব, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু হলুদ দিলেই হবে, আর নুন স্বাদ মতো। আর লঙ্কাটা ভেজে রেখেছিলাম মেখে, ওইটাও আমি দিয়ে দেব। এবারে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব, যাতে মশলাটা ভালো মতন মিশে যায়। দেখুন হয়েই গেছে আমার মেশানো। আলুগুলো এবার দিয়ে দেব, সেদ্ধ করা আলুটা। এবার ভালো করে আলুর সাথে মশলাগুলো আমি মিশিয়ে নেব। এইভাবে একটু মিশিয়ে নেব। দেখুন, আর এটা চিট করার জন্য একটু আমি বেসনের দিয়ে দিলাম। বেসনটা একটুখানি দিলেই হবে, 1 চামচ দিলেই হয়ে যাবে। দেখুন হয়েই গেছে। এবার আমি নামিয়ে নেব। এটা নামিয়ে আমি হাত দিয়ে মাখবো, কারণ কড়াতে মাখা যাচ্ছে না। হাত দিয়ে একটু মেখে নেব। হয়েই গেছে। এটা এইভাবে হাত দিয়ে আমি মেখে নেব, যেন আলু গোটা না থেকে যায়। এইভাবে মাখতে হবে। এবার একটু গোল গোল করে নেব। গোল গোল করে 2 হাত দিয়ে আমি চেপে নেব। এইভাবে দেখুন চেপে নেব। এইভাবে চেপে প্রত্যেকটা এরকমভাবে আমি বানিয়ে নেব, বড়ার মতন তৈরি করে নেব। হয়ে গেছে সমস্ত বড়াগুলো। এবারে গ্যাসে আমি তাওয়াটা বসিয়ে দিলাম। সামান্য একটু তেল দিয়ে দেব। অল্প তেলেই হয়ে যাবে। এটা বাড়িতে আপনারা ভেজে খাবেন, দেখবেন গরম ভাতে খুব সুন্দর খেতে লাগবে। তেল গরম হয়ে গেছে। এভাবে আমি তেলটা বুলিয়ে দেব তাওয়াতে। এবার এক এক করে বড়াগুলো তাওয়ার মধ্যে দিয়ে দেব। একসাথেই হয়ে যাবে সমস্ত বড়াগুলো। এইভাবে আস্তে আস্তে একটু দিয়ে দিতে হবে। আর দমটা গ্যাসের একদম কমিয়ে রাখতে হবে। দম কমিয়ে ভাজবো। এবার দেখুন এক পিঠটা হয়ে গেছে। এবার সবগুলো আমি উল্টে দেব এইভাবে। আর একটু চেপে চেপে ভাজতে হবে। চেপে চেপে ভাজলে ভেতরটা কাঁচা থাকবে না। সমস্ত বড়াগুলো এইভাবেই উল্টে দেব আমি। দেখুন হয়েই এসছে। 2টো পিঠই হয়ে গেছে। তাও আরেকটু ভেজে নিতে হবে, ভেতরটা যেন কাঁচা না থেকে যায়। হয়েই গেছে 2 পিঠ ভাজা আমার। দেখুন এবারে আমি নামিয়ে নেব। একটু আস্তে আস্তে নামিয়ে নেবেন, যাতে ভেঙে না যায়। এবারে দেখুন সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে দেখুন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।